আসতে চলো 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 সারি ধর্মকে কেন্দ্র সরকার দিচ্ছে না, কেন্দ্র মোদী সরকার জবাব দাও, জবাব দাও, জবাব দাও। সারি ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে, তবু কেন্দ্র নীরব কেন? নীরব কেন? সারি ধর্মকে স্বীকৃতি দিয়ে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে, তবু কেন্দ্র নীরব কেন? যাও 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 যাও। সারি ধর্মের ধর্মকোডের দাবিতে আজকে আমাদের ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ এই মুহূর্তে চলতে আছে। আমাদের হেমতাবাদ থানা ময়দান থেকে শুরু হয়ে এই মুহূর্তে লোকারণ্য চলতে আছে আমাদের এই বিখ্যাত আজকের এই সারি ধর্ম কোডের দাবির যে লড়াই। আমরা চাইবো কেন্দ্র সরকার খুব তাড়াতাড়ি, আমরা দীর্ঘদিন আজকের এই সারি ধর্মের কোডের দাবিতে আমাদের উত্তরবঙ্গে তথা এক ঐতিহাসিক আমাদের এখানে জনতার র্যালি, আমাদের র্যালি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমরা ঠাকুরবাড়িতে আছি। ধীরে ধীরে আমাদের রায়গঞ্জের উদ্দেশ্যে আমাদের এই র্যালি চলতে আছে। সমিত বাদিকে 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 অ্যাম্বুলেন্স কোনো গাড়ি একদম তাড়াতাড়ি, এমার্জেন্সি সার্ভিস আগে। আজকে দেখিয়ে দিচ্ছে আমাদের আদিবাসী সাঁওতালদের পাওয়ার। সারি ধরম জিত কর, সারি ধরম জিত কর। আমি আপনাদেরকে প্রতি মুহূর্ত আমাদের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে জানাবো, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যেখানে যেখানেই এই আমাদের সাঁওতাল এই সারি ধর্মের অনুগামীরা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আজকে সরাসরি এখানে উপস্থিত হতে না পারলে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করুন, আমাদের লড়াইয়ের সামিল হন। আমরা চাইছি না কোনো জনসাধারণ রাস্তা আটকে আমাদের মিছিলটাকে পরিচালনা করতে। আমরা চাইছি জনসাধারণ নিজের মতন করে যাক। এমার্জেন্সি যে সমস্ত সার্ভিস, অ্যাম্বুলেন্স তৎসহ অন্যান্য এমার্জেন্সি সার্ভিস আমরা সবসময় যেতে দিচ্ছি। আমরা আমাদের দাবিটাকে কেন্দ্র সরকারের কাছে সেটাকে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের চলছে, আমরা মিরওয়াল বিএসএফ ক্যাম্পে মোটামুটি পৌঁছে যাচ্ছে। যারা এখনো এই র্যালিতে যোগ দিচ্ছেন, সরাসরি আপনারা হেমতাবাদ থেকে আমরা বেরিয়ে গেছি, সেখানে জমায়েত না করে আপনারা সরাসরি রায়গঞ্জের দিকে সামনের দিকে চলে আসুন। সামনে নিয়ে যাবো? হ্যাঁ চলো, সামনে চলো। জানি না যদি আপনারা শুনতে পান, আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাদের এই লড়াইয়ে যারা সামিল হতে পারেননি, আপনারা ভিডিওটাকে শেয়ার করুন এবং আমাদের এই লড়াই আমাদের কেন্দ্রে পর্যন্ত, আমরা চাই লোকসভার মধ্যে যাতে এই আমাদের লড়াই আমরা যেন সারি ধর্ম কোড পাই। এই লড়াই চলছে, আপনারা জোরদার শেয়ারের মাধ্যমে। কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে কেন? কেন্দ্র সরকার জবাব দাও, জবাব দাও। সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব দাও, জবাব দাও। সারি ধর্মকে স্বীকৃতি দিয়ে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে, তবু কেন্দ্র নীরব কেন? সারি ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে, তবু কেন্দ্র নীরব কেন? সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব দাও, জবাব দাও। সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব দাও, জবাব দাও। গাড়ি একটু আসতে যাবেন, একটু আসতে। সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব দাও, জবাব দাও। সারি ধর্মকে কেন্দ্র সরকার আমাদের এই বাইক র্যালি এই মুহূর্তে দূর দূরান্ত থেকে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সেখানে উপস্থিত হয়েছে। এই লড়াইয়ে আপনাদের সাথ চাই, এই লড়াইয়ে আপনাদেরও সহযোগিতা চাই। আমরা মাঠে ময়দানে কাজ করছি, আপনারা সোশ্যাল মিডিয়ার লড়াইটাকে আমাদের দূর দূরান্তে লড়াইটাকে পৌঁছে দিন। আমরা চাই এই লোকসভার আগেই যাতে আমরা এই সারি ধর্ম কোড পাই, সেই জন্য আমাদের লড়াই শুরু হয়ে গেছে। আগামী 24শে ফেব্রুয়ারি আমরা যে দিল্লি যন্তর মন্তরের আগেই
যাতে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এটা দিয়ে দেয়। এতদিন কাগজে কলমে লড়াই হয়েছে, এখন মাঠে ময়দানে আমাদের লড়াই। যত হলুদে হলুদ যে ঝান্ডা দেখতে পাচ্ছেন, আজকের সমস্ত র্যালি থেকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে এই র্যালিতে আজকে যোগদান দিয়েছে। আমাদের দক্ষিণ দিনাজপুরের বিভূতি ভাই, সবার স্লোগান হবে আদিবাসী ঘুমন্ত দ্বৈত। সে যদি জেগে উঠেছে, নিজের আমরা সাংবিধানিক অধিকার, নিজের আমাদের শিক্ষার অধিকার, নিজের আমাদের ধর্মীয় অধিকার আমরা বুঝে নিব। আমরা কোনো ভিক্ষা নয়, আমরা আমাদের অধিকার চাই। এই লড়াইয়ের আজকের পুরো উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুর হলুদে হলুদ। আমাদের জাতীয় কালার সবুজ ও হলুদ। গাড়ি, বাইক, পদযাত্রা বিভিন্নভাবে আজকে আমরা আমাদের এই লড়াই, আমাদের দাবিকে আমরা কেন্দ্র সরকারের কাছে ওনার সামনে তুলে ধরছি। রাজ্য সরকার এখান থেকে এই দাবিটাকে বিধানসভায় পাস করার পর কেন্দ্র সরকারে পাঠিয়েছে, কিন্তু এখনো কেন্দ্র সরকার থেকে সেভাবে আমরা স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি না। ক্ষণিকের মাত্র 2 দিনের মধ্যে 48 ঘন্টার মধ্যে আজকের আমাদের এই কর্মসূচিকে আমরা নিয়েছি। তার মধ্যে যে স্বতঃস্ফূর্ততার সাথে জনসাধারণ এটাতে যোগদান করেছেন, সেটা সত্যিই যে কতটা দরকারি, কতটা লড়াইয়ের জন্য অবতীর্ণ, সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। আমি আরেকবার বলছি, আমাদের রেলে আহমেদাবাদ থেকে আমাদের রেলি এই মিরওয়াল বিএসএফ ক্যাম্প, ডান দিকে বিএসএফ ক্যাম্প। আপনারা এখনো দূর দূরান্ত থেকে যারা এই রেলিতে যোগদান করছেন, আপনারা চলে আসুন। আপনারা সরাসরি এখন আহমেদাবাদ থেকে আমরা বেরিয়ে গিয়ে বিএসএফ ক্যাম্প হয়ে আজকের আমাদের সুমিত ভাই বাইক চালাচ্ছে আমি তার পিছনে। আমাদের স্টুডেন্ট সমাজ স্বতঃস্ফূর্ততার সাথে এই লড়াইয়ে সামিল হয়েছে। স্টুডেন্ট বিব্রত কুমার দাস, জেগে উঠুন সবাই। ধন্যবাদ দাদা, আমাদের এই লড়াই আপনাদের নৈতিক সমর্থন জানানোর জন্য। এদিকে বিএসএফ ক্যাম্প। আমি আবারও বলছি, আপনারা চলুন। আজকে যারা দূর দূরান্ত থেকে আছেন, এখনো আসতে আছেন, লিটন লাইভ তো ভিডিও, অনলি ভিডিও। আপনারা যারা যারা এই লড়াইয়ে, ভার্চুয়াল লড়াইয়ে, আজকাল লড়াই আপনারা জানেন যে একটা নেতা একটা টুইট করে দেওয়ার পরেই সেই নিয়ে তুমুল সেখানে আলোচনা চলে। আজকে আমাদের অন্যান্য মিডিয়া আমাদের প্রচার না করুক, আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, আমাদের লড়াই আমাদেরকে প্রচার করতে হবে। আপনারা এই আমাদের লড়াইটাকে ঝড়ের বেগে শেয়ার করুন এবং আমাদের লড়াইয়ের আপনারা সাথে থাকুন। আমরা চলেছি এই মুহূর্তে রায়গঞ্জ ঘুড়িমোড়ের উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের রেলি ঘুড়িমোড় থেকে ফেরার পর অন্য জোড়ায় যে বিরসা মুন্ডা কমপ্লেক্সে, সেখানে আমাদের অবস্থান বিক্ষোভ হবে চলবে। এখানে দেখুন সুমিত ভাই, আমাদের সুমিত বাসকে, তার নেতৃত্বে আমাদের স্টুডেন্ট সমাজ এখানে রায়গঞ্জ ইউনিভার্সিটি তৎস আশেপাশে যে সমস্ত ভাইয়েরা আছে, সবাই সেখানে স্বতঃস্ফূর্ততার সাথে আজকের এই লড়াইয়ে সামিল হয়েছে। সারি ধরনকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে, তবু কেন্দ্র নীরব কেন?
নীরব কেন নীরব কেন নীরব কেন নীরব কেন সারি ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে তবু কেন্দ্র নীরব কেন নীরব কেন নীরব কেন নীরব কেন নীরব কেন সারি ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে তবু কেন্দ্র নীরব কেন নীরব কেন নীরব কেন নীরব কেন নীরব কেন সারি ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কাছে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে তবু কেন্দ্র নীরব কেন নীরব কেন নীরব কেন নীরব কেন নীরব কেন স্লোগান মোদিজি জোরদার হবে। আপনি প্রধানমন্ত্রী মোদের কথা ভাবো ধর্ম মানার অধিকার দাও আর কত চিল্লাবো আর কত চিল্লাবো আর কত চিল্লাবো মোদি আপনি প্রধানমন্ত্রী মোদের কথা ভাবো ধর্ম মানার অধিকার দাও আর কত চিল্লাবো আর কত চিল্লাবো আর কত চিল্লাবো পরিস্থিতিকে পূজা করি মোরা জল জঙ্গল জমিন জীবন পৃথক ধর্মের স্বীকৃতি নিতে করব জীবন যাপন করব জীবন যাপন করব জীবন যাপন সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে কেন মোদী সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও সারি ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে তবু কেন্দ্র নীরব কেন সারি ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে তবু কেন্দ্র নীরব কেন সারি ধর্মকে স্বীকৃতি কেন্দ্র সরকার দিচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব দাও সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন কেন্দ্র সরকার জবাব দাও মোদীজি আপনি প্রধানমন্ত্রী মোদের কথা ভাবো ধর্ম মানার অধিকার দাও কত আর চিল্লাবো কত আর চিল্লাবো কত আর চিল্লাবো মোদীজি আপনি প্রধানমন্ত্রী মোদের কথা ভাবো ধর্ম মানার অধিকার দাও কত আর চিল্লাবো কত আর চিল্লাবো কত আর চিল্লাবো মোদীজি আপনি প্রধানমন্ত্রী আমাদের কথা ভাবো ধর্ম মানার অধিকার দাও কত আর চিল্লাবো কত আর চিল্লাবো কত আর চিল্লাবো মোদীজি আপনি প্রধানমন্ত্রী চাতাদের কথা ভাবো ধর্ম মানার অধিকার দাও কত আর চিল্লাবো কত আর চিল্লাবো কত আর চিল্লাবো মোদীজি আপনি প্রধানমন্ত্রী চাতাদের কথা ভাবো ধর্ম মানার অধিকার দাও কত আর চিল্লাবো কত আর চিল্লাবো কত আর চিল্লাবো সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন কেন্দ্র সরকার জবাব দাও জবাব দাও সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন কেন্দ্র সরকার জবাব দাও জবাব দাও সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন কেন্দ্র সরকার জোরদার এই মুহূর্তে আমাদের এই বিএসএফ ক্যাম্প আমাদের র্যালি আমাদের সারি ধর্ম কোডের দাবিতে যে আজকে আমাদের বাইক মিছিল আজকের জনতার মিছিল এই মুহূর্তে আমরা বিএসএফ ক্যাম্প পার করে আপনারা আসুন যারা আশেপাশে আছেন আমি আরবারও বলছি আপনারা আমাদের এই লড়াইয়ের সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমি জানি আমরা আদিবাসীরা সবাই সারি অর্থাৎ সত্য ধর্মের অনুগামী আমাদের লড়াই জারি আছে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করার মাধ্যমে আমাদের এই লড়াইয়ের আপনারা সহযোগিতা আপনার পাশে হাত বাড়ান এই লড়াই অনেক বদলে গেছে জলে স্থলে এবং মহাকাশেও লড়াই হচ্ছে আজকালকার লড়াই ব্রেনে বুদ্ধিতে এবং সোশ্যাল মিডিয়াতেও লড়াই যারা যারা আজকে র্যালিতে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে চান আমরা রওনা দিয়ে দিয়েছি আপনারা সরাসরি রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে অপেক্ষা করুন সেখানে আমাদের জমায়েত হবে সেখান থেকে আমাদের ঘড়ি মোড় হয়ে আমরা বিরসা মুন্ডা মার্কেট কমপ্লেক্সে আজকে আমাদের অবস্থান বিক্ষোভ দেখুন হলুদ আদিবাসী আজ জেগে গেছে আর কোনো ভিক্ষা নয় আর কোনো ভিক্ষা নয় এখন সমান অধিকার আমাদের ধর্ম আমাদের জন্য আমাদের শিক্ষা আমাদের জন্য আমাদের সংবিধান আমাদের জন্য আমাদের দেশ सारी धर्म जीत कर
আজকে আমাদের ভাই, আজকে আমার পাইলট সুমিত ভাই। সুমিত ভাই, তোমার একটু পরিচয় দিয়ে দাও। আমার নাম সুমিত বাস্কে, আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পাঠরত ছাত্র, মাস্টার এমএ বিভাগের। সারি ধরম জিতকর, সারি ধরম কোট আমরা নিয়েই ছাড়বো, আমাদের অধিকার নিয়েই ছাড়বো, এই বলে আমি ওকে ভাই, চলো। সরি, আদিবাসী জিতকর, জিতকর, জিতকর। এই যে সারি ধরম জিতকর, আওয়াজ। জিতকর, সারি ধরম জিতকর, জিতকর, জিতকর। সারি ধরম জিতকর, জিতকর, জিতকর। সারি ধরম জিতকর, জিতকর, জিতকর। আদিবাসী সান্তাল ইঞা ধরম মামা ধরম, সারি ধরম জিতকর, জিতকর, জিতকর। আদিবাসী সান্তাল ইঞা ধরম মামা ধরম, সারি ধরম জিতকর, জিতকর, জিতকর। আদিবাসী সান্তাল ইঞা ধরম মামা ধরম, সারি ধরম জিতকর। জানি না, আমি লাইভটা ঠিক বুঝতে পারছি না। আপনারা আরেকবার বলছে সারি ধরম কোর্টের দাবিতে আগামী 24শে ফেব্রুয়ারি আমরা দিল্লি যাচ্ছি, তার প্রস্তুতি স্বরূপ উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে আজকে সবার উদ্যোগে, এখানে কেউ লিডার নেই, স্বতঃস্ফূর্ত নেতৃত্ব, এখানে কেউ লিডার নেই, স্বতঃস্ফূর্ত নেতৃত্বর মাধ্যমে আজকে আমাদের এই র্যালি বেরিয়েছে। আজকে আমরা বিএসএফ ক্যাম্প পার করেছি। আমি আবারও অনুরোধ করব, ভারতবর্ষে তথা যেখানে যেখানে এই সারি ধর্মের অনুগামীরা আছেন, আপনারা আমাদের ভার্চুয়ালের মাধ্যমেই এই লড়াইয়ের পাশে থাকুন। আমাদের এই ভিডিওটাকে আপনারা শেয়ার করুন, বা যেভাবেই হোক আমরা আপনাদের পাশে আছি। আমাদের লড়াই যাতে তাড়াতাড়ি এই লোকসভা ভোটের আগে যাতে আমাদের এই কেন্দ্র সরকার আমাদের সারি ধরম কোড দিতে বাধ্য হয়, আমরা চাইবো খুব তাড়াতাড়ি, না হলে কিন্তু আগামী দিন আগামীর হিসাব। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করছি। ধীরে সুস্থে আমাদের উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জের উদ্দেশ্যে, রায়গঞ্জের দিকে আমাদের এই মিছিল রওনা দিয়ে দিয়েছে। শঙ্কর, এক লাইনে দে, এক লাইনে এক লাইনে। আমরা পাবলিককে কোনো ডিস্টার্ব করছি না। সাধারণ পাবলিক, বিশেষ করে এমার্জেন্সি গাড়ি যাতে সময়ের সাথে যেতে পারে। আমরা আমাদের দাবি নিয়ে আমাদের লড়াই, যাতে আমাদের প্রত্যেকটা মানুষের আমাদের মানসিকভাবে বা যেভাবেই হোক আমাদের পাশে সাথে যেন দাঁড়ায়। তো আমরা চেয়েছি, আমরা রোড ব্লক করিনি, আমরা একদিক দিয়ে আমাদের এই দাবি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যেন পৌঁছয়, সেই আমাদের প্রয়াস। শুধু পৌঁছয় না, যেন আমাদের দাবি যেন অবিলম্বে সেটা যেন কার্যকরী করা হয়। চলো ভাই, সামনে চলো। এই মুহূর্তে আমরা র্যালিটাকে পুরো কভারেজ করার চেষ্টা করছি। দেখুন এখানে স্বতঃস্ফূর্ততা কিভাবে বাবা, মা, বোন, মহিলা, পুরুষ, ছাত্র সবাই স্বতঃস্ফূর্তভাবে এই সারি ধর্মের দাবিতে বাইরে বেরিয়েছে। অর্থাৎ আর ভিক্ষা নয়, নিজের অধিকারকে বুঝে নেওয়ার জন্য সেখানে আমাদের এই লড়াই। এই মুহূর্তে আমাদের মিছিল, এটা কি বলে ভাই, মিরওয়াল মিশন মোড়, এই মুহূর্তে আমাদের মিশন মোড় পার করে রায়গঞ্জের উদ্দেশ্যে। রাজ্য সরকার কেন্দ্রের কাছে পয়সা পড়ছে, তবু কেন্দ্র নীরব কারণ
নীরব কেন? নীরব কেন? নীরব কেন? সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? মোদী সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? মোদী সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব চাই। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সারি ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছে, তবু কেন্দ্র নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? সারি ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছে, তবু কেন্দ্র নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব চাই। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সারি ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না, কেন্দ্র সরকার জবাব চাই। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সেই ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে কেন? কেন্দ্র সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সেই ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সেই ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সেই ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আমাদের রেলে এই মুহূর্তে মিশন মোড় পেরিয়ে সামনের দিকে সামনে চলতে আছে। আপনারা যারা যারা এখনো এসে পৌঁছাননি, আপনারা সরাসরি রায়গঞ্জে চলে আসুন, সেখানে আমাদের সাক্ষাৎ হবে। প্রস্তাব পাঠিয়েছে, তবু কেন্দ্র নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? সাই ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে, তবু কেন্দ্র নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? সাই ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে, কেন তবু নীরব? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? সাই ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে, তবু কেন্দ্র নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? সাই ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সাই ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সাই ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে, তবু কেন্দ্র নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? সাই ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে, তবু কেন্দ্র নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? সাই ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে, তবু কেন্দ্র নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? সাই ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে, তবু কেন্দ্র নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? সাই ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সাই ধর্মকে কেন্দ্র সরকার স্বীকৃতি দিচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সাই ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে, তবু কেন্দ্র নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? নীরব কেন? সাই ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। এই মুহূর্তে আমরা মিশন মোড় পার করে কিছুক্ষণ পরে আমরা ধর্মজোড়ায় পৌঁছাবো। আপনারা আমাকে অনেকজন ফোন করছেন, আমি চাইছি না যে যেহেতু আমি লাইভে আছি, আপনারা আমার লাইভ লোকেশনটা দেখুন, সেই লাইভ লোকেশন অনুযায়ী আপনারা চলে আসুন। ফোন করলে এই মুহূর্তে আমি ফোন রিসিভ করতে পারবো না। অনুগ্রহ করে আপনারা যদি কিছু জানতে চান, আমাদের জেলার অন্যান্য নেতৃত্বরা আছে, আমাদের জেলার অন্যান্য নেতৃত্বরা আছে, ওনাদের সাথে কথা বলুন। আর আমি বারবার আপডেট দিতে আছি আপনাদেরকে। এই মুহূর্তে আমরা এই সেন্ট জেভিয়ার্স স্কুল, হ্যাঁ সেন্ট জেভিয়ার্স স্কুল আমরা পার করছি। ভারত নিজাম জিত কর, জিত কর, জিত কর, জিত কর, জিত কর, জিত কর, পুরো ভারত জিত কর, জিত কর, জিত কর, সারি ধর্ম কোট দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আবু ভবন মাতাওয়া, কেন্দ্র সরকার তুমি চুপ কেন? কেন্দ্র সরকার তুমি চুপ কেন? কেন্দ্র সরকার তুমি চুপ কেন? আবু ভবন
শুধু কেন জিতকর একসাথে হাত তালি হবে ভারত কিসম জিতকর বুলেট ছাড়া জিতকর সারি ধরম জিতকর ভারত কিসম জিতকর আমাদের দাবি মানতে হবে সারি ধরম ভোট দিতে হবে আমাদের দাবি মানতে হবে সারি ধরম ভোট দিতে হবে দিল্লি চলো দিল্লি চলো কেন্দ্র সরকার কবে চুপ কেন কেন্দ্র সরকার কবে চুপ কেন সারি ধরম ভোট দিতে হবে সারি ধরম ভোট দিতে হবে আমাদের দাবি মানতে হবে সারি ধরম ভোট দিতে হবে কেন্দ্র সরকার কবে